আসসালাতু আসসালাম আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দিয়েছেন সমবেত হওয়ার। আল্লাহ তাআলার প্রতি আমরা অশেষ শুকরিয়া আদায় করি। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, তোমরা শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়িয়ে দিব। তো এখানে আল্লাহ তাআলা বলছেন না যে আমার প্রতি শুকরিয়া আদায় করো। অনেক সময় আমরা মানুষের কাছ থেকে উপকার পেয়ে থাকি আল্লাহর ইচ্ছায়। আল্লাহ তাআলা যখন চান তখন আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে আমাদের উপকার প্রদান করেন। যখন আল্লাহ চান সরাসরি উপকার করেন। তো সেজন্য আল্লাহ তাআলা বলছেন না যে আমার প্রতি কৃতজ্ঞ হও। মানুষ যদি আমার কোনো উপকার করে থাকে, মানুষকেও ধন্যবাদ জানাই, মানুষের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর যখন আল্লাহ তাআলা সরাসরি সাহায্য করেন তখন আল্লাহ তাআলার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং তারপরে আল্লাহ তাআলা বলছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করার পরে বলছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এটা বলার পরে বলছেন, আমি নেয়ামত বাড়িয়ে দিব, আমি নেয়ামত বাড়িয়ে দিব। এখন আপনি চিন্তা করেন, এই কৃতজ্ঞতা জ্ঞাপন করাও হলো এবাদত। তার মানে আমি যদি খুঁজে খুঁজে বের করি যে আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা আমাকে কোন কোন নিয়ামত দান করছেন বা করেছেন, এবং অসংখ্য নিয়ামত আপনি পাবেন। আপনার আমার অস্তিত্বই থাকতো না আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি না করলে পরে আমরা নিঃশ্বাস নিতে পারতাম না, দেখতে পারতাম না, চলতে পারতাম না, ফিরতে পারতাম না, চিন্তা করতে পারতাম না, বহুত কিছু করতে পারতাম না। কোনো কিছুই আসলে, আমি আমি বহুত কিছু কেন বলি, কোনো কিছুই করতে পারতাম না আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া। তো আমরা যদি আল্লাহর নিয়ামতের জন্য শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, এটাও ইবাদত, বড় ইবাদত। এবং আল্লাহ তাআলা নেয়ামত বাড়িয়ে দিবেন। ছোট্ট ঘটনা মনে পড়লো, আগে বলেছিলাম, আবার স্মরণ করাই। আমার বলার ইচ্ছা ছিল না, হঠাৎ মনে পড়লো যে মুসা আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের সময় এক ব্যক্তি মুসা আলাইহিসসালামকে বললেন যে, হে মুসা নবী, আপনি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, আল্লাহ তাআলাকে বলেন যে আমি বহুত কষ্টের মধ্যে আছি। আরেক ব্যক্তি বলল, আপনি যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন বলবেন আমাকে এত নিয়ামত না দিতে। আহ, আল্লাহ তাআলার নিয়ামত এত বেশি যে আমি চাই একটু নিয়ামত কমে যাক আমার, এত নিয়ামত সহ্য হচ্ছে না। তো দুজন দুই ধরনের মানুষ। একজন বলছে যে আমার কিছুই নাই, আল্লাহ তাআলাকে বলেন আমি খুব কষ্টের মধ্যে আছি। আর আরেকজন বলছে যে খুব বেশি নিয়ামত। তো মুসা আলাহিসাল্লাম দুজনের কথাই বললেন। পরের বার যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন, তো আল্লাহ তাআলা বললেন যে প্রথম ব্যক্তিকে বলো সে যেন শুকরিয়া আদায় করে, যে বলছে তার কিছুই নাই সে যেন শুকরিয়া আদায় করে। আর দ্বিতীয় ব্যক্তিকে বলবা যে শুকরিয়া আদায় কম করলে নিয়ামত আমি কমিয়ে দিব। তো শুকরিয়া কম আদায় করতে বলো। তো প্রথম ব্যক্তিকে এসে মুসা আলাহিসাল্লাম সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বলেছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এই ব্যক্তি তখন বলে কি যে আমার আমার প্রতি আল্লাহ তাআলা কি নিয়ামত যে আমি শুকরিয়া আদায় করব, কি নিয়ামত আপনি চিন্তা করেন। সে যে কথা বলতে পারছে, এটাও তো বড় নিয়ামত আল্লাহ তাআলার। দুনিয়াতে অনেক লক্ষ লক্ষ মানুষ আছে কথা বলতে পারে না, দৃষ্টি নাই, শুনতে পায় না। আর দ্বিতীয় ব্যক্তিকে বললেন যে আল্লাহ তাআলা বলেছেন তুমি শুকরিয়া কমিয়ে দাও।
শুকরগুজারি কমিয়ে দাও। তো ওই দ্বিতীয় ব্যক্তি বলে কি, আল্লাহ তাআলার এত নিয়ামত, আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করেছেন, আমি কেমন করে শুকরগুজার কমিয়ে দিব? অদ্ভুত ঘটনা। আমি কেমন করে আল্লাহর শুক্রিয়া আদায় কমিয়ে দিব? তো সেই ব্যক্তি শুক্রিয়া আদায়ও কমাতে পারবে না, তার নিয়ামতও কমবে না, আর প্রথম ব্যক্তি শুকরগুজার হতে পারবে না, আর তার নিয়ামতও বাড়বে না। এটা বড় ইবাদত, শুকরগুজারি। শুকরগুজারি, আলহামদুলিল্লাহ, আমাকে একটা তরকারি দিয়ে খাইয়েছেন আল্লাহ তাআলা, তারপরে আলহামদুলিল্লাহ। কত মানুষ তো সেটাও পাচ্ছে না। হ্যাঁ। তো এখন বলেন, কে শুরু করবেন? আহ শয়তান এর প্রতারণা ও রক্ষার উপায় এর উপরে, কোরআন ও হাদিস থেকে রক্ষার উপায় এর উপরে আমরা 25টা হালকা ব্যয় করেছি। তো এর থেকে শিক্ষা, গতবার আমরা কিছু সময় দিয়েছি। আজকে কে কে বলতে চান? এর মধ্যে আমার মনে হয় আরিফ তাওয়াব, আমার যদি নাম ভুল না হয়ে থাকে, সে কিছু বলবে। আরিফ তাওয়াব, বিসমিল্লাহ, তাড়াতাড়ি। তারপর গতবার এজাজ বলতে পারে নাই, দাওয়াতে ছিল। মামুন কুরেশি বলতে পারে নাই। আরিফ তাওয়াব আছে, এজাজ আছে, আমি জানি। এজাজ, প্লিজ, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ইসলাম। আহ, আমাদেরকে প্রথমে জানতে হবে শয়তান কিভাবে মানুষকে প্রতারণা করার চেষ্টা করে। এর 5 ধরনের তরিকা সে ব্যবহার করে। শয়তান ডিরেক্টলি আমাদের কোনো পাপের মধ্যে নিমজ্জিত করতে পারে না। হুম। শয়তান আমাদেরকে মদদ দেয় বা আম, আমাদের উৎসাহিত বা অনুপ্রাণিত করার চেষ্টা করে। হুম। সেই Right. ওয়েগুলো আর কি আমাদেরকে জানতে হবে। এবং সেগুলো যদি আমরা জানতে পারি, সেগুলো থেকে তাহলে আমাদের মাইন্ডসেট করতে পারি যে এগুলো থেকে আমরা কিভাবে বিরত থাকতে পারবো। এই হুম। বিরত থাকতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আমরা যখনই মনে করি যে শয়তান আমাদেরকে চেষ্টা করবে, তখনই আমরা পড়বো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমরা শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে পানা চাইতে হবে প্রথমে। হুম। এটা আমাদের মানে এসেনশিয়াল আমল সব সময়, যখনই আমরা মনে করি যে শয়তান আমাদেরকে যে কোনো ভাবে প্রতারিত করতে পারে। থ্যাংক ইউ। খুবই অ্যাক্টিভ প্রসেস। যখনই হাল ছেড়ে দিব, বাস, শয়তান পেয়ে বসবে। মামুন কুরেশি যদি বলতে চায়। ওকে, মুশফিকুর রহমান, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে শয়তান আমাদের, হ্যাঁ ভাইয়া, শয়তান আমাদের মানে যখন আমাদের দেখে যে কিছু করতে পারতেছে না, তখন তারা আমাদের বড় থেকে আমল থেকে সরিয়ে ছোট ছোট আমলের দিকে ধাবিত করার চেষ্টা করে। আহ, এটা আমাদের মাথায় একটু রাখতে হবে যে আমরা যে যে কোন আমলটা আমার জন্য বেশি ফজিলতপূর্ণ, ওই দিকে বেশি আমরা একটু গুরুত্ব দিব। ভেরি গুড। নামটা ভুলে গেলাম। আকলিম আক্তার। আকলিমা, আকলিমা। ওকে। মামুন কুরেশি আছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, মামুন কুরেশি নাই। তো স্যার, আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, জি বলেন, কে আপনি? স্যার আমি উম্মে সালমা। উম্মে সালমা, ওকে।
স্যার, এই 24টা হালকায় অনেক কিছু বলা হয়েছে এবং আমরা অনেকগুলি হালকার সাথে জড়িত থাকতে পারি নাই নানান কারণে। মানে একটু বাইরে ছিলাম, নারায়ণগঞ্জে। যাই হোক, তো এরপরে জানতে পারছি অনেক কিছু। আমার মনে হয় এটা বাকি ছিল যে শয়তান আমাদেরকে সন্দেহের মধ্যে রাখে সব সময়, যে আমি 3 রাকাত নামাজ পড়েছি, 2 রাকাত পড়েছি, তাছাড়া যে কোনো কথার সাথে আল্লাহর সাথে মিলানোর জন্য, কিংবা এবং সুতরাং এরপরে কি হবে, উনি আবার আমি, এরকম বিষয়গুলির সাথে সে মিলিয়ে দেয়। এগুলি হুম যদিও হুম আমরা ইচ্ছা করে করি না, বুঝতেও হুম পারি না হুম। যে কি করতেছি, কিন্তু শয়তান ইচ্ছে করে এই কাজটা করে। এবং আমরা যারা নিয়মিত নামাজ পড়ি, আমল করি, তারাও এই ভুলগুলি প্রতিনিয়ত প্রত্যেক মুহূর্তে মুহূর্তে করতেছি। জন্য আমাদের এগুলি থেকে সরে থাকতে হবে। এবং আমরা তালিম হালকায় আসতে পেরে অনেক ভাবে, ভীষণ ভাবে এই জায়গাটায় উপকৃত হয়েছি আমরা সবাই মিলে। আমি তো হয়েছি ভীষণ ভাবে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ উম্মে সালমা। এরপরে নাসরিন আহমেদ কিছু বলতে চাচ্ছিল আরো। মামুন কোরেশি বলে নাই এখনো। নাসরিন, সরি, নাসরিন বেগম। নাসরিন বেগম। ওই নাসরিন বেগম। কেউ? মমিনুর রহমান সাহেব আছেন নাকি? আরিফ তাওয়াব? আর কেউ? আসসালামু আলাইকুম। আমি আরেকটু বলি কিছু। হেলালুন নাহার। জি। উম, শয়তানদের লিডার বা ইনি রাত মানে দিন শেষে সবাইকে প্রশ্ন রাখে কে কি কাজ করে এসছে। কেউ বলে যে আমি মিথ্যা বলিয়েছি, কেউ বলে চুরি করিয়েছি, কেউ বলে জেনা করিয়েছি। তারপরে শেষে একজন হয়তো বলে যে আমরা দুইজন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ করে এসেছি, আর যে তুমি সবচেয়ে বেশি বড় কাজ করেছো, তুমি আমার কাছে আসো। তো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের সম্পর্কগুলো আমরা যেন নষ্ট না করি। সবসময় এইসব শয়তান আমাদের পিছে লেগেই থাকে। রাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বামী স্ত্রী হোক বা দুই মুসলমান হোক, ঝগড়া লাগিয়েছে, এটা শয়তানের কাছে খুবই প্রিয়। মনের মধ্যে দ্বন্দ্ব লাগাতে পারলে, দ্বন্দ্ব থেকে আহ, ঝগড়ার থেকে দ্বন্দ্ব, দ্বন্দ্ব থেকে ঝগড়া, ঝগড়ার থেকে মারামারি, মারামারির থেকে কাটাকাটি। আর স্বামী স্ত্রীর কথাটা আরো গুরুত্বপূর্ণ এই জন্য যে একটা সংসার যদি ভেঙে দিতে পারে, তো একটা ভবিষ্যৎ বংশধর ভেঙে দিতে পারে সে। তো এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি যে একে অপরের সাথে মনোমালিন্য হয়ে গেলেও একে অপরকে মাফ করে দিই। আমরা মানুষ, রাগ আছে, আমরা রাগ ঝেড়েও ফেলে। আহ আমার আমার কোনো ব্যাপারে কেউ নাক গলালো বা কেউ আমাকে কোনো কথা বললো যেটা আমি সহ্য করতে পারলাম না, আমি উল্টা উত্তর দিলাম, এটা হয়ে যায় মানুষের। যেহেতু রাগ আছে আমাদের, আমিত্ব আছে, তো মাফ করে দিই যত তাড়াতাড়ি পারি। এবং যে প্রথমে আগাবে মীমাংসা করার জন্য, সুলা, সুলা বলে উর্দুতে, প্রথমে আগাবে সুলা করার জন্য, মীমাংসা করার জন্য, সে বেশি নেকি পাবে, অনেক বেশি নেকি পাবে। যেমন প্রথমে যে সালাম দিবে সে 90টা নেকি পাবে, যে উত্তর দিবে সে 10টা নেকি পাবে। এই ধরনের কথা একটা আছে। আমি আমি হাদিস কিন্তু আমি পড়ি নাই, এটা আমি শুনে বলছি। আমি যেটা পড়ি সেটা আমি সঠিক হয়ে বলি। তো কিন্তু এটা ঠিক যে যে প্রথমে সালাম দিবে সে বেশি সওয়াব পাবে। তো সেরকম যে প্রথমে আগাবে মীমাংসা করার জন্য,
আল্লাহকে খুশি করার জন্য, সে অনেক বেশি সওয়াব পাবে। আর কেউ বলার গুরুত্ব কি বলেন তো দেখি? কোরআনের কথা এটা হোক, আমি হাদিসের প্রথমে কথা হোক, শুনলাম, বলার জানলাম। গুরুত্ব কি? হ্যাঁ। প্রথমে আমি শুনলাম এবং আমি এটা উপলব্ধি করে বললাম কাউকে। হুম। একটা হাদিস আছে না, যে আমরা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করি মনে মনে, তো আল্লাহ তাআলা কি করেন? আমি মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করছি, আল্লাহ তাআলা কি করেন? আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ তাআলা মনে মনে স্মরণ করেন তখন। রাইট। আর আমরা যদি আল্লাহকে স্মরণ করি কোনো সমাবেশের সামনে, মজলিসের সামনে, তখন আল্লাহ তাআলা কি করেন? আসসালামু আলাইকুম। তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদের কাছে সেই বান্দা সম্পর্কে বলেন, এবং সে খুবই উম, কি বলে, বিত হন। মানে সে বান্দার মর্যাদা ওই সময় বেড়ে যায়। সে তাকে নিয়ে বাংলা কি বলে, মানে কৃতিত্ব প্রকাশ করে যে আমার বান্দা দেখো আমার জন্য এই করতেছে, কত ভালো, রাইট। গর্ব করে। তো যখন কোন মজলিসে, হাদিসে এভাবে আছে, কোন মজলিসে আল্লাহর কথা স্মরণ করি, আল্লাহ তাআলা উত্তম মজলিসে আমাদের কথা বলেন। উত্তম মজলিস মানে কি? ফেরেশতাদের মজলিস। আর আরেক হাদিসে আছে যে আমরা যখন কোনো মজলিসে সমবেত হই, এই ধরনের মজলিস যেখানে আল্লাহর কথা, আল্লাহ নবীর কথা বলা হচ্ছে, তো আল্লাহ তাআলা আমাদের সম্বন্ধে গর্ব প্রকাশ করেন ফেরেশতাদের কাছে। অর্থাৎ আমি যদি নাও বলি, আমি সমবেত হই, কিছুই বললাম না, আমি শুনলাম, তো আমার কথা বলবেন ফেরেশতার সামনে, আমি কিচ্ছু বললাম না। কিন্তু আমি যখন সেই মজলিসে আল্লাহর কথা বলবো, বা যে কোনো মজলিসে আল্লাহর কথা বলবো, তো আল্লাহ তাআলা আমার কথা বলবেন ফেরেশতাদের সামনে, বিশেষভাবে বলবেন। আমি বললে পরে, আর কিছুই যদি না বলি, তবুও আল্লাহ তাআলা বলবেন, গর্বিত হবেন, দেখো অমকে আছে, অমকে আছে, অমকে আছে, আমার কথা বলছে, শুনছে, চিন্তা করছে, আমি কিছু না বললেও। আর যখন আমি বলবো, তখন আল্লাহ তাআলা বিশেষভাবে আমার সম্বন্ধে বলবেন। এই জন্য আপনাদের বলতে বলছি। এবং যতক্ষণ পর্যন্ত আপনারা না বলবেন ইমানের কথা, আল্লাহর বরত্ব মহত্বের কথা, আল্লাহর ওয়াদার কথা, আল্লাহর ওয়াদা মানে হলো কিন্তু আখেরাত, মৃত্যু থেকে শুরু করে যে জীবন আমাদের আসছে, সে সম্বন্ধে আল্লাহর যত ওয়াদা আছে, সেই সব কিছুকে আমি এই কথার মধ্যে অন্তর্ভুক্ত করছি। আল্লাহর বরত্ব মহত্বের কথা এবং আল্লাহর ওয়াদার কথা যতক্ষণ আমি না বলছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ইমান পরিপক্ত হচ্ছে না, আমার ইমান মজবুত হচ্ছে না। শুধু শোনার দ্বারা ইমান বাড়ে, কিন্তু সেই পরিমাণে বাড়ে না যে পরিমাণে বাড়ে যখন আমি ইমানের কথা বলি, আল্লাহর কথা, তারপরে ফেরেশতাদের কথা, কিতাবের কথা, নবীদের কথা, তকদিরের কথা, আখেরাতের কথা আমি যখন বলি, তখন ইমান যেই পরিমাণে বাড়ে, যে পর্যায়ে বাড়ে, শুধু শুনলে পরে সেই পর্যায় পর্যন্ত বাড়ে না। সেজন্য বলার উপরে মধ্যে মধ্যে আমি জোর দিয়ে থাকি, সময় পাই না কারণ অনেক কিছু বলার থাকে। আহ তো সময় করে ওঠা মুশকিল হয়। তো এই জন্য আপনাদের বলতে বলছি, যাতে করে বলার মাধ্যমে এক তো আপনার উপকার হবে, আপনার মনের মধ্যে সে কথাগুলা আরো বেশি করে বসবে, কারণ আপনি আগে শুনবেন, তারপরে অন্যরা শুনবে। আমি যেমন বলছি, আমি আগে শুনতে পাচ্ছি আমি কি বলছি, আপনারা তারপরে শুনছেন। তো এক তো
আপনার লাভ হবে আপনি যখন বলবেন, দ্বিতীয়ত অন্যদের লাভ হবে কারণ তারা শুনবে, তারা স্মরণ করবে, হ্যাঁ এটা তো শুনেছিলাম, এটার উপরে তো আমল করা উচিত, এটা তো আমি ভুলে গিয়েছিলাম, এভাবে অন্যদেরও লাভ হবে। তো যখনই সুযোগ পান বলবেন, বলতে থাকবেন, কারণ আপনার আমার মূল্য হলো, মুসলমানের মূল্য হলো সে যখন সেই কাজটা করবে যে কাজের জন্য তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, এবং সেটা হলো যে দাওয়াতের মেহনত। এই মেহনতের জন্যই আপনাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে নির্বাচিত করে, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি নির্বাচিত করেছি, মানব জাতির থেকে পাঠিয়েছি শ্রেষ্ঠ উম্মত করে, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, আল্লাহ তাআলা এভাবে বলছেন কোরআন শরীফে 3 নম্বর সূরা 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আয়াতের শুরু এবং শেষ, যেখানে অনেক কথা বলছেন আল্লাহ তাআলা, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে, ও মানব জাতির থেকে নির্বাচিত করা হয়েছে তোমাদেরকে, মানব 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 জাতির কল্যাণের জন্য নির্বাচিত। অন্য নবীরা দোয়া করেছিলেন কিন্তু তাদেরকে এই নবীর উম্মত হিসাবে পাঠানো হয় নাই, দোয়া সত্ত্বেও। আপনি আমি কোনোই দোয়া করি নাই, কিন্তু আল্লাহর বড় মেহেরবানিতে আমাদেরকে এই নবীর উম্মত করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বড় মেহেরবানি। যেখানে নবীরা দোয়া করে আসতে পারেন নাই এই এই উম্মতের মধ্যে, একটু দয়া করে চিন্তা করেন এই কথাটা। নবী হওয়া সত্ত্বেও, দোয়া করা সত্ত্বেও তারা এই উম্মতের, এই নবীর উম্মত হিসাবে আসতে পারে নাই। আপনি আমি দোয়া ছাড়াই চলে এসেছি, সেজন্য মর্যাদা বুঝি না। এই নবীর উম্মত হওয়ার যে কি মর্যাদা, মেসেঞ্জারের মেসেঞ্জার আমরা, আল্লাহর প্রতিনিধি। ডাক্তার ইঞ্জিনিয়ার হিসাবে নিজের পরিচয় দিতে ভালোবাসি, এটা কখনো বলে গর্বিত হলাম না যে আমি নবীর নায়েব, আমি নবীর নায়েব, মেসেঞ্জারের মেসেঞ্জার, আমি আল্লাহর প্রতিনিধি। বলবেন নাকি আমি শেষ করে দিব? আসসালামু আলাইকুম ভাই। ওয়াল ইসলাম, ঈশ্বর জাহান। জি ভাই, শয়তান হচ্ছে অনেক অদম্য। সে কখনোই দমে না। আমরা মানুষরা তো অনেক কাজ করতে গেলে দমে যাই, কিন্তু শয়তান হলো সবসময় মানুষের পিছনে এমন ভাবে লেগে থাকে, মানে তাকে ধাপে ধাপে শিরকের দিকে নিয়ে যায়। এবং সে কৌশলীয় অবশ্যই। মানে একটা কৌশলে যদি হার মেনে যায়, যে পারছে না, আর একটা কৌশল অবলম্বন করে। এক্ষেত্রে আমাদের মুমিন হিসেবে সতর্ক থাকতে হবে। যদিও আমরা প্রতিনিয়ত শয়তানের ধোঁকায় পড়ে যাচ্ছি, তারপরে আমাদের এই জায়গায় সতর্ক থাকতে হবে এবং এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বেশি বেশি পড়তে হবে এবং রাসূলের দেখানো পথে চলতে হবে, যাতে আমরা নিজের ঈমান বাঁচিয়ে চলতে পারি এবং শয়তানকে পরাস্ত করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়াল ইসলাম। আচ্ছা, ওই দিন নাসরিন বেগম বলল যে আমি আরো কিছু বলতে চাই, আজকে দুবার তিনবার নাম নিলাম, কোনো সারা শব্দ পেলাম না। তো আমি আহ, ওর ওর যতটুকু কথার জানি কারণে ম্যাডাম হলো। কিন্তু জি ওর জি। কথার কারণে কিন্তু আমি এই দ্বিতীয় হালকাটা করছি জি। অংশগ্রহণের জন্য, নালে কিন্তু করতাম না, হয়তো আমি অন্য টপিকে চলে যেতাম। হ্যাঁ, কি বলছিলা তুমি? আমি জানি যে ম্যাডামের এই সময় একটা ক্লাস থাকে, তো সম্ভবত ম্যানেজ করতে পারিনি কিনা আমি একটু দেখছি, দেখে আমি জানাচ্ছি ভাই। জি। টাইম শেষ হয়ে গেছে আজকে, তো আর লাভ নাই। তা আমি শেষের দিকে আমি আমি যাব, আমি যখন শুরু করব তখন তারপর শেষ করে দিব, তারপরে দোয়া। জি। আর কেউ আচ্ছা। আর একটা সুযোগ দিব, আর যদি কেউ কিছু বলতে চান। দেখেন, শয়তান এত ক্ষমতা প্রাপ্ত, ক্ষমতা আল্লাহ তালাই দিয়েছে, বহুত ইবাদত করেছে কিন্তু আল্লাহ তালার, কিন্তু ওই একটা কারণে, আমিত্বের কারণে, অহংকারের কারণে, এবং আমি, সেই জন্য আমিত্ব এবং অহংকার সম্বন্ধে আমাদের খুবই সচেতন থাকতে হবে যে আমি কিছু একটা,
এটা যেন কখনোই মনে না করি। বিশেষ করে ইবাদত বন্দেগী করার পরে মানুষ মনে করে যে আমি কিছু একটা হয়ে গিয়েছে। এটাকে বলে আহ তাকুয়ার অহংকার। তাকুয়া নামাজ কালাম পড়ে, আহ গোনা হয়তো কম করে অন্য মানুষের থেকে, তো একটা অহংকার চলে আসতে পারে। এই ব্যাপারে ভীষণ সচেতন থাকতে হবে। তো এত ইবাদত করার পরে ওর শয়তান কিন্তু ধ্বংসের মধ্যে পড়ে গেল এই অহংকারের কারণে, আমিত্বের কারণে, আমি কিছু একটা। এবং আমরা যেন সবসময় মনে রাখি, যতই ইবাদত করি না কেন, যে সারা জীবন না পারলেও শয়তান হয়তো শেষ সময় আমাকে কাবু করে ফেলবে। আহ, সেজন্য আমি প্রায় সময় দোয়াতে বলে থাকি যে আল্লাহ, শেষ সময় শয়তানের ধোঁকার থেকে শেষ সময় রক্ষা করো আমাদেরকে, শেষ সময় যেন কাবু করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যে আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। এর মধ্যে অনেক কিছু, অনেক কথা জড়িত। আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না, অনেক কথা জড়িত। সেসব কথায় আমি যেতে চাই না। তো এর মধ্যে একটা ইঙ্গিত আমার মনে হয় আছে, সেটা হলো যে আল্লাহ তাআলা যদি রক্ষা না করেন শয়তান থেকে, তো তাহলে তো আমরা গুনার মধ্যে লিপ্ত হব, তাহলে বেহেশতে যাওয়ার প্রশ্নই উঠবে না। এই কথাটা তো জড়িত আছে। আহ, আল্লাহ যদি রক্ষা না করেন, আল্লাহ রক্ষা করবেন কখন? যখন আল্লাহ তাআলা দেখবেন যে আমার একটা চেষ্টা আছে আল্লাহর হুকুম মানার, নবীর সুন্নত মতো চলার, 24 ঘন্টা জীবনে, শুধু নামাজে না। ইসলাম আসলে শুধু 5 ওয়াক্ত নামাজের বেলায় না, বা রোজার বেলায় না, বা হজ করার সময় ইসলাম বাকি সময় ইসলাম নাই, বা জাকাত দেওয়ার সময় ইসলাম বাকি সময় ইসলাম নাই। ইসলাম হলো 24 ঘন্টার জীবন যাপন আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নত মতো। এই কথাটা আমি যখন বলি তখন মানুষ চিন্তা করবে 24 ঘন্টা জীবনে কোথায় ইসলাম। যখন এই কথাটা চিন্তা করবে তার মানে তার মধ্যে অজ্ঞতা আছে, সে জানি না যে 24 ঘন্টার জীবনে জীবনের মধ্যে ইসলাম পালন করার অর্থটা কি। এবং সেটা হলো যে 24টা ঘন্টায় বিভিন্ন সময়ে যে আল্লাহ তাআলার হুকুম আহকাম আছে সেটা জানা এবং সেটা মানা। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী, যা কখনোই সম্ভব না এলেম শিক্ষা ছাড়া। তাই তিনি বলেছিলেন যে আল্লাহর মেহেরবানি ছাড়া কেউই বেহেশতে যেতে পারবে না। তো ওনাকে জিজ্ঞেস করা হয় যে আপনিও আপনিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? উনি বলেন যে হে আয়েশা, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। এবং আল্লাহ তাআলার ভয়, এ সম্বন্ধে তালিম আর হালকা করতে পারি আমরা কয়েকটা। আল্লাহর ভয় বলতে কি বোঝায়, আমি সংক্ষেপে সারবো এখন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যার সম্বন্ধে মনে করা হয় যে নবীদের পরেই ওনার স্থান, সমস্ত নবী তারপরে প্রথম স্থান হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো উনি এরকম স্থানের অধিকারী হয়েও, এবং সেই স্থানটা উনি পেয়েছেন অনেক কোরবানির করার পরে, বহুত কোরবানি করেছেন উনি। উনি কি করতেন? উনি আল্লাহর ভয়ে এত ভীত থাকতেন, অনেক ধরনের কথা বলতেন উনি। তার মধ্যে দু একটা কথা বলি। উনি বলতেন যে আমি যদি একটা পাখি হতাম তাহলে আমার হিসাব দিতে হতো না। আমি যদি একটা ঘাস হতাম, আমাকে পশু পাখি খেয়ে ফেলতো, আর কোনো হিসাব দিতে হতো না। বা গাছের পাতা হতাম, পশু পাখি খেয়ে ফেলতো, হিসাব দিতে হতো না। আমি যদি, উনি একটা অদ্ভুত কথা বলেন, আমি যদি একটা মোমেনের শরীরের লোম হতাম, মোমেনের শরীরের লোম হতাম, আমাকে হিসাব দিতে হতো না। এখানে উনি বেহেশতের খবর পেয়েছেন, আমরা তো কোনো খবরই পাই নাই, কোনো কিছুরই কোনো খবর পাই নাই। আর আমাদের অন্তরে কোনো ভয়ের লেশ মাত্র নাই। আমার আমার কথা আমি বলছি, আপনাদের কথা আপনারা বলতে পারবেন। তো সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ধরনের কথা বলতেন। আরো এই ধরনের কথা উনি, আল্লাহর ভয়
প্রকাশ করে। তো বেহেশতের গ্যারান্টি আছে। তো উনি, আমি মধ্যে মধ্যে চিন্তা করি যে উনি কেন এত ভয় পেতেন। আমার কাছে এই কথাটা মনে হলো, একটা কথা মনে হলো, আরো অনেক কারণ থাকতে পারে। সেটা হলো যে উনি ভয় পেতেন, এই ভয়ে উনি কম্পিত, কাঁপতেন, যে আল্লাহর সামনে তো দাঁড়াতে হবে। বেহেশতে তো না হয় গেলাম এক সময়, আল্লাহর সামনে তো দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা যে কি সত্তা ওনারা বুঝতে পেরেছিলেন, সেজন্য বেহেশতের খবর পাওয়ার পরেও ওনারা আল্লাহ তাআলাকে ভয় পেতেন। এতে যে জিনিসটা জড়িত সেটা হলো যে শয়তান সব সময় লেগে আছে আমাদের পিছনে, যে কোন সময় কিভাবে আমাদেরকে আহ আহ, বিচ্যুত করতে পারে। এবং বাকি তিন খলিফা সম্বন্ধে আমি বলতে পারতাম, কিন্তু সময় পার হয়ে যাবে। ওমর রাজিয়াল্লাহু আনহু কান্নাকাটি করতেন আল্লাহর ভয়ে। তারপরে ওসমান রাজিয়াল্লাহু আনহু, আলী রাজিয়াল্লাহু আনহু, এবং আরো আরো অন্যান্য ঘটনা আছে। হযরত জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি, এই ঘটনাটা আমি বিশেষ কারণে বলছি, আমি হয়তো বলতাম না আজকে, সময় কম। হযরত জাইনুল আবেদিন হলেন আলী রাদিয়াল্লাহু আনহুর নাতি। বহুত ঘটনা আছে ওনার সম্বন্ধে, একটা ঘটনাই বলবো। সেটা হলো যে ওনাকে কেউ গাল দিতে শুরু করলো। উনি খোলামেলা জায়গায় বসে আছেন, তো কেউ এসে ওনাকে গালিগালাজ করছে। উনি চুপচাপ বসে থাকলেন, কোনো উত্তর দেন নাই। খেয়াল করেন, এগুলো কিন্তু আমাদের শিক্ষণীয় জিনিস। আমরা চট করে উত্তর দিয়ে বসি। তো সেই ব্যক্তি, আহ জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি, উনি মুখ ঘুরিয়ে বসলেন। সেই ব্যক্তি ঘুরে এসে ওনার সামনে এসে দাঁড়ালেন, আবার গালি দিতে শুরু করলেন। জাইনুল আবেদিন চুপ থাকলেন রহমতুল্লাহ আলাইহি। তো সে ব্যক্তি তখন জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে, হে জাইনুল আবেদিন, আমি তোমাকে গালি দিচ্ছি, তুমি শুনছো না কেন? উত্তর দিচ্ছ না কেন? আমি তোমাকে গালি দিচ্ছি। হযরত জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি বললেন, আর আমি তোমাকে মাফ করছি। এরপরে ঝগড়া আর কিভাবে হতে পারে? ঝগড়ার তো কোনো সুযোগই নাই। সেই ব্যক্তি ওনার পায়ে পড়ে গেল, যে ব্যক্তি গালি দিচ্ছিল। বলল যে, আপনি সত্যি সর্দার, আপনি সত্যি সর্দার, উচ্চ বংশীয়। তো আমরা, আরো অনেক ঘটনা আছে বিভিন্ন, মানে বিনয় নম্রতা, এই একটা জিনিস যা আমাদেরকে শয়তান থেকে বাঁচাতে পারে। আমিত্ব প্রকাশ না করা। ওনার আমিত্ব নিশ্চয়ই, মানুষের, উনি তো মানুষ, ওনার আঘাত লেগেছে, গালিগালাজ করছে, কিন্তু আহ, সুযোগ দেন নাই শয়তানকে আসার। যতক্ষণ পর্যন্ত আমরা আমরা চুপ থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের হয়ে ফেরেশতারা উত্তর দিবে। যে আমাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তাকে উত্তর দিবে ফেরেশতারা, যতক্ষণ পর্যন্ত আমরা চুপ থাকবো। আহ, একটা ঘটনা আছে, আহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কেউ খারাপ কথা বলছে, আহ, তিরস্কার করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ থাকলেন। এক সময় উনি চুপ থাকতে না পেরে উত্তর দিলেন, এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গা ছেড়ে হাঁটা দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছুটতে থাকলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ ধরে শুনছিলেন, আমাকে গালিগালাজ করছে, আপনি কিছু বলেন নাই, আপনি হাসছিলেন, আর যখনই আমি উত্তর দিতে শুরু করলাম আপনি হাঁটা দিলেন, এটার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যতক্ষণ তোমাকে গালিগালাজ করছিল বা তিরস্কার করছিল, ততক্ষণ তোমার হয়ে এক ফেরেশতা সেই ব্যক্তিকে উত্তর দিচ্ছিল, সেজন্য আমি হাসছিলাম।
আর যখন তুমি মুখ খুললা, তখন সেই ফেরেশতা চলে গেল, শয়তান চলে আসলো। আমি ওই সেখানে থাকি না, আমি সেখানে থাকি না যেখানে শয়তান আসে। নিত্য বর্জন করা। এইটা মনে করি না কেন যে আমার হয়তো কিছু ইবাদত বন্দেগী আছে, আমার হয়তো কিছু গুণাবলী আছে, কিন্তু আমার দোষও তো অনেক আছে। আমার দোষ যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিত, আমি কি মুখ দেখাতে পারতাম নাকি মানুষের কাছে? আমার তো মুখ দেখানোর মতো অবস্থা থাকতো না। এক ব্যক্তি আহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলল, আপনার দাড়িটা ছাগলের মতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন যে আমি যদি আমি যদি দোজখ থেকে রেহাই পাই আর বেহেশতে চলে যাই, আমার দাড়ি ছাগলের মতো না কিসের মতো তাতে কিছু যায় আসে না। আর আমি যদি দোজখে গিয়ে পড়ি, তাহলে তো আমি ধ্বংসই হয়ে গেলাম। তার মানে উনি কোনো ঝগড়ার মধ্যেই গেলেন না, ওনাকে উত্তক্ত করার চেষ্টা করছিল। আমিত্বের উপরে কাবু থাকা। ব্যক্তি যদি নিজের আমিত্বের উপরে কাবু থাকতে পারে, নিয়ন্ত্রণ রাখতে পারে, তো শয়তান কিন্তু তার কাছে অনেকাংশে পরাস্ত হয়ে যাবে। ব্যক্তির কথা মনে করেন, এরকম ব্যক্তি কোনো পাওয়া যাবে বলে মনে হয় না, কিন্তু যুক্তির খাতিরে, তর্কের খাতিরে মনে করেন যে এক ব্যক্তি আছে যার কোনো দুর্বলতা নাই, কোনো ধরনের আমিত্ব নাই, লোভ লালসা মোহ কাম ক্রোধ গর্ব অহংকার হিংসা বিদ্বেষ কোনো কিছুই নাই। এরকম ব্যক্তির বিরুদ্ধে শয়তান কি ব্যবস্থা নিতে পারে? যার লোভও নাই, লালসাও নাই, কাম নাই, ক্রোধ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, গর্ব নাই, রাগ নাই। তার অর্থ কি দাঁড়ায়? যে আমাদের শয়তান থেকে বাঁচার জন্য দুর্বলতার উপরে দুর্বলতাকে কাবু করতে হবে। সব ধরনের দুর্বলতা খুব কঠিন ব্যাপার, কিন্তু চেষ্টার উপরে তো থাকতে হবে। পা যদি আপনি আপনার নফসের উপরে, দুর্বলতার উপরে ফেলতে পারেন, এক এক পা, আরেক পা বেহেশতে গিয়ে পড়বে। আর দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ নাই, তাকে শয়তান কি দিয়ে আকর্ষিত করবে, কি দিয়ে বিচ্যুত করবে? দুনিয়া আমাদের প্রয়োজনের জিনিস। দুনিয়ার মায়াজালে জড়িয়ে যাওয়ার জিনিস না। দুনিয়া কোনো মায়াজালে জড়িয়ে যাওয়ার জিনিস না, প্রয়োজন মিটানোর জিনিস, বস্তু। যেমন পানি ছাড়া নৌকা চলতে পারে না, পানি ছাড়া নৌকা চলতে পারে না, সেরকম দুনিয়া ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু পানি যদি নৌকার মধ্যে চলে আসে, তো নৌকার ভরা ডুবি ডুববে। সেরকম দুনিয়া যদি আমাদের অন্তরে চলে আসে, আমাদের মনটাকে ছেয়ে ফেলে, আমরাও ডুববো, ধ্বংস হব। দুনিয়া ব্যবহার করার জিনিস, হাতের মুঠোয় রাখার জিনিস, পকেটে রাখার জিনিস, মনের মধ্যে রাখার জিনিস না। আমরা অভ্যস্ত তো একভাবে বেঁচে থাকার,
সেজন্য এই কথাগুলো অদ্ভুত লাগতে পারে, কিন্তু শুনতে শুনতে মনে হবে যে না, এটাই বেঁচে থাকার উপায়, আর না হলে আমরা ভরাডুবি যাব। এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর এক অলি বন্ধু, আপনি কি নামাজের, হ্যাঁ, নামাজের মধ্যে কি দুনিয়ার কথা আপনার মনের মধ্যে আসে? নামাজের মধ্যে দুনিয়ার কথা আসে আপনার মনের মধ্যে? উনি কি উত্তর দিয়েছিলেন, কার মনে আছে? আমি তো নামাজ পড়লেও নামাজের বাইরে দুনিয়ার কথা চিন্তা করি না। হুম। তিনি যে ভাই আবার বলো তো দেখি। আমি তো নামাজের বাইরেও দুনিয়ার কথা চিন্তা করি আমি তো না। নামাজের বাইরেও দুনিয়ার কথা চিন্তা করি না। আপনি, শয়তান তার কি করবে? নামাজের বাইরেও তো আমি দুনিয়ার কথা চিন্তা করি না। আল্লাহ রে। আমি তো, আর কি ব্যাপারে সচেতন থাকতে হবে? আমি কিছু পয়েন্ট লিখে নিয়েছিলাম, কিন্তু এটা খুলতে পারছি না। ভাই নাসরিন ম্যাডামের সাথে কথা হলো, উনি অসুস্থ। ও আচ্ছা আচ্ছা, ওকে। আল্লাহ তাআলা সুস্থ করে দেন, সবল করেন, সহায় হন, সদয় হন। আর কি ব্যাপারে সচেতন থাকতে হবে? শয়তানের কৌশলগুলো। হুম? আমিত্বের কথা বললাম, নফসের কথা বললাম, আর কি? বিশেষ করে পুরুষদের। কাম ক্রোধ। ডাইরেক্টলি বলো না কেন? জি, ডাইরেক্টলি বলো, ডাইরেক্টলি। কাম ক্রোধ। নারীদের। নারী, নারী, নারী। নারী, ইয়েস। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। তো নারীদের ব্যাপারে কি করতে হবে? সিম্পল একটা সলিউশন দেয়া হয়েছে আমাদেরকে হাদিসে। এই দূরে থাকতে হবে আর কি সব। দেখবা কি করে, এই রাস্তা দিয়ে চলাফেরা করছে তো, বা তুমি হেঁটে যাচ্ছ, তারাও হেঁটে যাচ্ছে, কিভাবে দূরে থাকবে? হ্যাঁ, দৃষ্টি এটা সংযত করা। কি? দৃষ্টি সংযত সংযত। রাখা। দৃষ্টি সংযত। দৃষ্টি সংযত, right? দৃষ্টি সংযত করতে হবে। এটা বড় কঠিন। এই 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 মানে এই সময় বড় কঠিন, বড় আমরা কঠিন। ডিসকাশনে যাচ্ছি না কিন্তু এখন, মানে বিস্তারিত ডিসকাশন যাচ্ছে না। কঠিন তোমার জন্য হতে পারে, অন্যর জন্য নাও হতে পারে। বড় কঠিন, এতে কোনো সন্দেহ নাই। কারণ যে হ্যাঁ। ড্রেস ওরে বাপ রে বাপ। তো তাহলে তোমাকে তো মানে অন্য কোনো দেশে যেতে হবে যেখানে মহিলারা নাই। ওরা এমন কোনো দেশ আছে? না না, বাংলাদেশ আর কোনো দেশ নাই। আমি বলছি যে আর কোনো, আর আর এমন কোনো দেশ আছে পৃথিবীতে যেখানে মহিলা নাই? এমন তো নাই। তাইলে কি করবা? দৃষ্টি হেফাজত। আসসালামু আলাইকুম ভাইয়া, দৃষ্টি দৃষ্টি, সংযত করতে হবে। দৃষ্টি সংযত।
ছেলে মেয়ে উভয় কি সবাই কি যদি বলি, যদি আমি, মাথা হ্যাঁ, নিচু করে মেয়েদের চলতে বেলাও হবে? একই, মেয়েদের বেলা একই। হ্যাঁ, যদি বলো যে দৃষ্টি সংযত করা তো একবার খুব ভুল কঠিন করে ব্যাপার, তাকালে দ্বিতীয়বার আর তাকাতে হয় না। যদি বলো যে দৃষ্টি সংযত করা খুব কঠিন ব্যাপার, তাহলে তো আর কি বলবো আমি, এটুকু যদি না করতে পারো। হ্যাঁ, এটা তো আচ্ছা, আর শয়তানের ওই আহ, দ্বিতীয়বার তাকাতে হয় না। ওই দোয়াটা কি ছিল মেয়েদের ব্যাপারে, মেয়েদের ফিতনা, ফিতনা। ওই থেকে বাঁচার জন্য দোয়াটা কি ছিল? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতুন নিসা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতুন নিসা। হে আল্লাহ, আমাকে মহিলাদের ফিতনার থেকে রক্ষা করো। আমিন। এবং এই সম্বন্ধে ঘটনা বলেছি আমি, বড় বড় আবেদদেরকে কিভাবে শয়তান নাস্তা নাবুদ করেছে। দুটো ঘটনা বলেছি আমি, যারা বছরের পর বছর ইবাদত করেছে, একজন 60 বছরের ইবাদত, একজন আরো কত বছরের ইবাদত, কিভাবে শয়তান ধাপে ধাপে তাদেরকে নাকানি চুপানি খাইয়েছে, মহিলাদেরকে জড়িত করে। আল্লাহ তাআলা আমাদের রক্ষা আমরা করেন। কোন আজকে আমরা, জি বলেন। মানে আমরা কোন ছাড়? আমরা আমার কথা বল। আমরা আজকে এই শয়তানের প্রতারণা ও বাঁচার উপায় সম্বন্ধে শেষ করব। সামনের বার ইনশাআল্লাহ তৌহিদ সম্বন্ধে আলোচনা শুরু করব, তৌহিদ এবং শিরক। চলো। এরপরে এরপরে সময়ের উপর নির্ভর করে রোজার সম্বন্ধে আমরা আলোচনা শুরু করব, এক সময় রোজার হয়তো এক দুই সপ্তাহ আগে। আহ, আর রজব মাসের দোয়াটা পড়বেন, পোস্ট করেছি আমি। দোয়াটা মনে আছে কার? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা وشعبنا بلغنا ওয়া শাবানা ওয়া বাল্লিক বাল্লিগ না। রমাদান بلغ ওয়া বাল্লিগ সমাধান। বাল্লিগনা রমাদান। রমাদান। ওয়া বাল্লিগনা রমাদান। আমাকে এই রজব মাসের বরকত দাও, শাবানের বরকত দাও, এবং রোজা পর্যন্ত আমাকে হায়াত দান করো। আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা প্রায় পড়তেন রজব মাসে এবং পরের মাসে। আল্লাহ তাআলা আমাদেরকেও হায়াত দেন, রমজানের পুরা হক যেন আমরা আরেকবার আদায় করতে পারি। আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, তাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। নাম তিনি জানেন, আমি আর নাম নিচ্ছি না। এর মধ্যে কেউ নাম দিয়েছে বলে তো মনে পড়ছে না, মানে আমি দেখছি না, মেসেজ দেখছি না। তো আল্লাহ 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 ভালো জানেন, উনি সর্বজান্তা। আমরা সেভাবে দোয়া করি এবং আমরা দোয়া করি। সবচেয়ে আন্তরিক দোয়া যেটা আমাদের থাকা উচিত সেটা হলো যে, হে আল্লাহ, তুমি আমাকে পুরা দিন এ আমাকে কবুল করো। তার অর্থ হলো যে আমাকে পুরা দিন বোঝার তৌফিক দান করো, জানার তৌফিক দান করো, বোঝার তৌফিক দান করো, এবং আমল করার তৌফিক দান করো তোমার হুকুম মতো, তোমার নবীর সুন্নত মতো। এবং এটা রাতারাতি হবে না, কিন্তু ধাপে ধাপে আগাতে হবে। এবং আমাদের যতটুকু করণীয় ততটুকু আমাদেরকে করতে হবে। অর্থাৎ যে আমলটা করার আমি তৌফিক পেয়েছি আল্লাহ তাআলার কাছ থেকে, সেই আমলটা যেন আমি সর্বতোভাবে সুন্দরভাবে যেন করতে পারি, আমল যেন আরো সুন্দরভাবে করতে পারি, এবং এইভাবে পুরা দিনের দিকে এগিয়ে যেতে পারি, এবং পুরা দিন এর উপর পুরো দিনের দাখিল হওয়ার পরে যেন আমরা দুনিয়া থেকে যাই। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে, হে মোমেনরা, মোমেনদেরকে বলছেন
তোমরা পুরা দিনে দাখিল হও, মোমেনদের বলছেন পুরা দিনে দাখিল হও, এবং কবরে এসো না আল্লাহর কাছে সমর্পণ না করে। কবরে এসো না মুসলমান না হয়ে, তার মানে মুসলমানের অর্থ হলো কিন্তু যে আল্লাহর কাছে সমর্পণ করেছে নিজেকে। ইসলাম মানে হলো সমর্পণ, আর মুসলিম হলো যে নিজেকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করেছে। তো সমর্পণ না করে, পুরাপুরি আল্লাহর কাছে সমর্পণ না করে কবরে এসো না। খবর আছে। তো পুরা দিনে দাখিল হওয়ার নিয়তটা করলে লাভ হবে কি? নিয়তটা আপনি রাতারাতি পারবেন না পুরা দুনিয়া দাখিল হতে, কিন্তু নিয়ত তো করতে পারেন, এই মুহূর্তে করতে পারেন, তারপরে আগাতে পারেন, জানার এবং মানার রাস্তায় আগাতে পারেন। এলেম শিক্ষা এবং আমলের, প্রত্যেকটা আমল আরো সুন্দর করার রাস্তায় আপনি আপনি এগিয়ে চলতে পারেন সারা জীবন। যদি পুরা দিনে দাখিল না হয়ে আপনি দুনিয়া থেকে চলেও যান, কিন্তু এই নিয়তটা করে যে আমি পুরা দিনে দাখিল হব, তো আশা করতে পারেন যে আপনাকে আল্লাহ তাআলা কবুল করবেন, যেন আপনি পুরা দিনে দাখিল হয়েছেন। এই নিয়তটা আমরা করতে পারি না? কেউ কোনো উত্তর দিচ্ছেন না। অবশ্যই 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 করতে পারি। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। اللهم آمين. اللهم صل على سيدنا محمد جزا الله أن محمد صلى الله عليه وسلم معه وأهله. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكون ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إنا نعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إننا سمعنا منادي أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. يا ذو الجلال والإكرام يا مالك الملك لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. হে পাক পরবর্তীগার, তুমি অশেষ মেহেরবানি করে আমাদের যে তৌফিক দিয়েছো আল্লাহ সমবেত হওয়ার, তোমার কিছু কথা শোনার, তোমার হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা শোনার, আমাদের দায়ী দায়িত্বের সম্বন্ধে কিছু কথা জানার, বড় মেহেরবানি করে তুমি তৌফিক দিয়েছো আল্লাহ। তুমি মেহেরবানি করে আমাদের সমস্ত আমল কবুল করে নিও, ব্যক্তিগত, সমষ্টিগত, এবং আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিও, আমাদের গুনাহ খাতা পরিষ্কার করে দিও আল্লাহ, এবং গুনার বদলে নেকি লিখে দিও আল্লাহ। যেই সময় আমরা হেলায় হারিয়েছি আল্লাহ, না নেকি কামাই করেছি না গুনাহ কামাই করেছি আল্লাহ, শুধু শুধু আমরা সেই সময় হারিয়েছি, যেই সময় হারিয়েছি সেই সময়ের বদলেও নেকি লিখে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের সমস্ত আমল কবুল করে নিও, ভুল ভ্রান্তি সত্ত্বেও, এবং সমস্ত মিলিত সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং ওনার তোফাইলে আমাদের দোয়া কবুল করো আল্লাহ। এবং আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা অসুস্থ, যারা দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ, তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের কবরকেও জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। আমরা আজকে আছি,
কালকে থাকবো না, কেউই থাকবো না আল্লাহ, কিন্তু আমরা যেন তোমার সন্তুষ্টি অর্জন করে পৃথিবী থেকে যেতে পারি আল্লাহ, এবং সেটার জন্য তোমার কাছে আমরা আশ্রয় চাই, শয়তানের ধোঁকার থেকে, নফসের তাড়নার থেকে, মানুষের কুমন্ত্রণার থেকে, এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে এক মুহূর্তের জন্য আমাদের ছেড়ে দিও না আল্লাহ। তোমার রহমত এবং মাগফিরাত এবং হেফাজত এবং হেদায়েতের চাদরে আমাদেরকে আবৃত রেখো, আমাদের সন্তান সন্ততিকে আবৃত রেখো, আমাদের আপনজন প্রিয়জনদেরকে আবৃত রেখো, আমাদের দেশবাসীকে আবৃত রেখো আল্লাহ, আমাদের আমাদের উম্মতকে আবৃত রেখো, আমাদের ভবিষ্যৎ বংশধরকে আবৃত রেখো আল্লাহ, এবং আমাদেরকে সব সময় সেই পথে প্রতিষ্ঠিত রেখো যেই পথ, সিরা- যেই সিরাতুল মুস্তাকিম জান্নাতুল ফেরদৌসের দিকে গিয়েছে আল্লাহ। আমরা আপনজন প্রিয়জন সহ কিয়ামতের দিন তোমার সামনে যখন হাজিরা দিব, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ, সেই কঠিন নিদারুণ দিনে, উত্তপ্ত দিনে আল্লাহ, তোমার আরশের নিচে ছায়া দিও, যখন দাড়ি পাল্লায় আমাদের আমল মাপা হবে, নেকির পাল্লা ভারী করে দিও, যখন পুলসিরাত পাড়ি দিতে হবে, চোখের পলকে পুলসিরাত পার ঘুরিয়ে দিও আল্লাহ, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নিও, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা কবুল করে নিও, যদি যদি তা পৃথিবীর জন্য মঙ্গলজনক হয় তো পৃথিবীতে কবুল করে নিও, আর না হলে তার বদলা আখেরাতে দিও আল্লাহ। আখেরাতের জন্য আমরা যা কিছু চাই তার থেকে বেশি দিও আল্লাহ। আমাদের বিপদ আপদ দূর করে দিও, দুনিয়ার বিপদ, আখেরাতের বিপদ, আমাদের বিপদ, আপনজনদের বিপদ, দেশবাসীর বিপদ, উম্মতের বিপদ দূর করে দিও আল্লাহ। এই উম্মতকে ধ্বংস করার জন্য যারা যারা কারসাজি করছে আল্লাহ, তাদের কপালে যদি হেদায়েত থাকে তো হেদায়েত দিও, আর না হলে তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। পাক পরওয়ারদিগার, তুমি এই উম্মতকে রক্ষা করো আল্লাহ। বড় পরীক্ষার মধ্যে দিয়ে এই উম্মত যাচ্ছে, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে, বিভিন্ন শত্রুর হাতে আল্লাহ আস্তানাবুদ হচ্ছে উম্মত আল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ আজকে রক্তাক্ত, তুমি রক্ষা করো আল্লাহ। তুমি ছাড়া কোনো কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো রক্ষাকারী নাই, তুমি ছাড়া কোনো মাফকারী নাই, তুমি ছাড়া কোনো কোনো বাদশা নাই আল্লাহ, তুমি ছাড়া কোনো মালিক নাই আল্লাহ, তুমি ছাড়া কোনো হেদায়েতকারী নাই। হে পাক পরওয়ারদিগার, দুনিয়ার আনাচে কানাচে মানুষ যে যেখানে তোমার দ্বীনের মেহনত করছে, দ্বীনকে উঁচু করার জন্য, তাদের মেহনত কবুল করে নিও, তাদের তৌফিক বাড়িয়ে দিও। আমাদের এই ছোট্ট প্রয়াস তুমি কবুল করে নিও আল্লাহ, এবং আমাদের তৌফিকও বাড়িয়ে দিও। আমাদের এই মেহনত কিয়ামত পর্যন্ত তুমি জারি রেখো, যাতে করে আমাদের আমল নামা কিয়ামত পর্যন্ত খোলা থাকে। হে পাক পরওয়ারদিগার, পৃথিবীতে যত অন্নহারা আছে, অন্নহারা, পথহারা, দিশাহারা, কন্যাদায়গ্রস্ত, রোগগ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষ আছে, সবার কষ্ট বিপদ দূর করে দিও আল্লাহ, অভাব অনটন মোচন করে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি ছাড়া কোনো মালিক নাই, তুমি ছাড়া কোনো শক্তি নাই, তুমি ছাড়া কোনো রক্ষাকারী নাই, তুমি ছাড়া কোনো রহমতকারী নাই আল্লাহ, তুমি ছাড়া কোনো হেদায়েতকারী নাই। হে পাক পরওয়ারদিগার, দ্বীনের তাকাজা পুরা করার তৌফিক দান করো, আমাদেরকে ব্যবহার করো তোমার দ্বীন উঁচু করার জন্য, আমরা চাই আর না চাই। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের দোয়া কবুল করে নিও, মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও আল্লাহ, আমাদেরকে কবুল করে নিও।
يا كاسي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا مجيب الدعوات، برحمتك نستغيث، يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والحمد لله وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين يا رب العالمين. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. اللهم صل على سيدنا محمد. ইনশাআল্লাহ আমরা সামনের বুধবারে মিলিত হব, একে অপরকে স্মরণ করাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিবেন।